আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনায়, সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ পনিরি খুলে দেওয়ার বিনিময়ে ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসার একটা ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সাথে সাথে তিনি এটাও বলেছেন যে ইরানের উপর আর সামরিক শক্তি দিয়ে নয়, তাকে অর্থনৈতিকভাবে চাপ বৃদ্ধি করার একটা ইঙ্গিতও তিনি দিয়েছেন। এবং আজকে নতুন করে আবার ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজের উপর আক্রমণের ফলে সেখানে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে এই যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির যে আলোচনা চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এবং ওমানের মধ্যে, এটার মধ্যেই আবার যুক্তরাষ্ট্রের 20টারও বেশি যুদ্ধজাহাজ ইতিমধ্যে ইরানের হরমুজ প্রণালীর এই পথে তারা টহল শুরু করে দিয়েছে, যেটা নিয়ে ইতিমধ্যে ইরানের সাথে আবারও নতুন করে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেই সাথে সাথে আজকে যে বিষয়টি নিয়ে আরেকটু গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে ইতিমধ্যে মার্কিন এক সিনেটর তিনি দাবি করেছেন যে ইরান যুদ্ধে ট্রাম্প পরাজিত হয়েছেন। তার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তথা বৈশ্বিক রাজনীতিতে ব্যাপকভাবে এটা নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে। এবং আজকে আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও আজকে সৌদি আরব তারা নিরাপত্তার সংখ্যায় ভুগিতেছে। তো কেন হঠাৎ করে সৌদি আরব নিরাপত্তাহীনতায় ভুগছে, এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, এই কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকে। আশা করি ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সেই সাথে সাথে চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেক রাখবেন। চলুন দর্শক, আমরা মূল আলোচনায় যাই, যেটি নিয়ে আমরা কথা বলতেছিলাম শুরুতে, যে পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন সে ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসবেন। কেন বের হয়ে আসবেন? তিনি বলেছেন যে এই মুহূর্তে বৈশ্বিক অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য বা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি থেকে রিকাভার করার জন্য, জ্বালানি সংকট থেকে রিকাভার দেওয়ার জন্য আজকে হরমুজ প্রণালী খোলার কোনো বিকল্প নেই। যদি ইরান শর্তহীনভাবে তিনি যদি হরমুজ প্রণালী খুলে দেন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে পরমাণু চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারে, এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন। কিন্তু কেন হঠাৎ করে তিনি এই কথা বললেন যে আজকে হরমুজ প্রণালী, যেটা ফ্যাক্ট ছিল একটা, আর একটা ছিল পরমাণু চুক্তি, দুটো ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর আক্রমণ করছে। এখন যুক্তরাষ্ট্র একটা ইস্যুকে সামনে রেখে আরেকটা ইস্যু থেকে সরে আসতেছেন। এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে নানান রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র সচরাচর যে কোনো পদক্ষেপ গ্রহণ করে তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। দেখেন, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যে একটা ফাঁদে পড়ে গেছেন, এই ফাঁদ থেকে উত্তোলনের পথ হিসেবে তিনি হয়তোবা এখন ইরানকে নতুন করে একটা টোপ দিচ্ছে যে তোমরা যদি হরমুজ প্রণালী খুলে দাও, তবে আমরা পারমাণবিক চুক্তি ছাড়াই তোমাদের এই যুদ্ধ সমাপ্তি করব। কিন্তু এখানে কথা হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেবে ঠিক আছে, কিন্তু ইরান যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শর্ত দিয়েছে। সেই শর্তগুলো যদি যুক্তরাষ্ট্র পূর্ণ করে, তাহলে হরমুজ প্রণালী হয়তোবা খুলে দিতে পারে। কিন্তু এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে তাদের মধ্যে বেশ কয়েকটা বিষয় নিয়ে মত পার্থক্য ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সেই সাথে সাথে ইরানের বিষয়টি কিনে যে বলছে যে ইরানের সামরিক শক্তি দিয়ে নয়, আগামীতে ইরানকে অর্থনৈতিক চাপে রাখার জন্য একটা চেষ্টা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কারণ তাদের উপর যে সমস্ত অবরোধগুলো আছে, সেই সমস্ত অবরোধগুলো বহাল রেখে অথবা যে কোনো নিষেধাজ্ঞার ফলে ইরানকে চাপে রাখবে। কিন্তু শর্ত হচ্ছে এখানে যে হরমুজ প্রণালী খুলে দিবে ঠিক, কিন্তু ওই জায়গায় তাদের শর্ত, যেটা যুক্তরাষ্ট্র কৌশল অবলম্বন করছে, অর্থনৈতিকভাবে চাপে রাখবে। কিন্তু ইরানও সেই কৌশলটা তারা বুঝতে পেরেছে, যার কারণে তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে তারা চাচ্ছে এই মুহূর্তে যে ইরানের উপর যে নৌ নিষেধাজ্ঞা রয়েছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে, সেই সাথে সাথে তাদের তাদের যে আরেকটি বিষয় আছে যে অর্থনৈতিক মজুদ যেটা বাজেয়াপ্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র, সেটা তাদেরকে ফিরে দিতে হবে। তো এই কয়েকটা ইস্যু, এবং আরেকটি বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে থেকে যুক্তরাষ্ট্রের যে সামরিক বাহিনী আছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, উত্তোলন করে নিতে হবে। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে ছুড়ে দেওয়া হয়েছে, এখন যুক্তরাষ্ট্র যে শর্ত নিয়ে তারা যুদ্ধকে সমাপ্তি করতে চাচ্ছে, ইরান কিন্তু সেটা কিন্তু চাচ্ছে না। ইরানের এই কথা বা এই শর্তগুলোর বিনিময়ে ইরান এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে তাদের আগামীতে যুদ্ধ ছাড়া তারা কোনো সমাধানের পথে যাবে না। তারা হরমুজ প্রণালী খুলে দেবে ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই শর্তগুলো তারা বাস্তবায়ন না করবে। এখন যুক্তরাষ্ট্র কি আসলে এই শর্তগুলো পালন করবে? যুক্তরাষ্ট্র যে শর্তগুলো দিয়েছে, প্রধান শর্ত তাদেরকে নিষেধাজ্ঞা তুলে নেবে, ধরে নিলাম নিষেধাজ্ঞা তুলে নেবে, এবং নৌ অবরোধ যেগুলো এগুলো তুলে নেবে। কিন্তু তাদেরকে বলছে যে মধ্যপ্রাচ্য থেকে তাকে সৈন্য প্রত্যাহার করতে হবে। এখন সৈন্য প্রত্যাহার করা কি এখনই সম্ভব? যুক্তরাষ্ট্র কি সেটা করবে? আমার তো মনে হচ্ছে না। তবে এই আলোচনার মধ্য দিয়ে দেখেন আবার যুক্তরাষ্ট্র কি করছে, ইরানের হরমুজ প্রণালী কেন্দ্রিক 20টারও বেশি যুদ্ধজাহাজ তারা সেখানে মোতায়েন করেছে। এটা নিয়ে হরমুজ প্রণালীতে আবারও ইরানের IRGC শাখার সাথে যুক্তরাষ্ট্রের
সেন্ট কমান্ডের সাথে তাদের মধ্যে আবার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এখন একদিকে আলোচনা, অন্যদিকে হরমুজ প্রণালীতে নতুন করে যুদ্ধ জাহাজ মোতায়েন করা, এটা কি আলোচনায় নাকি নতুন করে যুদ্ধের কৌশল আঁকানো বা কৌশল অবলম্বন করা, সেই বিষয়টি নিয়েও কিন্তু অনেক বিশ্লেষকরা অনেকভাবেই তারা মতামত প্রকাশ করছে। সেই সাথে সাথে আর একটা বিষয় যে নতুন করে আজকে হরমুজ প্রণালীতে আর একটা মানে লোহিত সাগরে এই অঞ্চলে ওমান উপকূলে একটা নতুন করে তেল ট্যাঙ্কারের উপর আক্রমণ করেছে ইরানের পক্ষ থেকে, যেটা করার ফলে সেই জাহাজ তো ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে সাথে দুই দেশের ভিতরে আবারও নতুন করে উত্তেজনা, একদিকে তাদের যুদ্ধ জাহাজ মোতায়েন করা, অপরদিকে তেলবাহী ট্যাঙ্কার উপর আক্রমণ। সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র আলোচনার বাইরেও তারা নতুন করে যুক্তরাষ্ট্র যে ইরানের উপর আক্রমণ করার একটা ফাঁদ পাততেছে বা নতুন করে একটা ফাঁদ তৈরি করতেছে, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার, যার কারণে ইরান সেটা বুঝতে পেরেছে। এই কারণে হয়তোবা ইরান এই যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে যে যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যে বলেছেন যে হরমুজ প্রণালী খুলে দিলে তার বিনিময়ে আমরা পরমাণু চুক্তি ছাড়াই আমরা যুদ্ধ থেকে সরে আসবো, কিন্তু এখানে কিন্তু ইরান কিন্তু শর্ত জুড়িয়ে দিয়েছে যে সেই শর্তগুলো না পালন করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। তো এখন যুক্তরাষ্ট্র একদিকে মানে হরমুজ প্রণালী খুলবে নাকি আসলে হরমুজ প্রণালীতে নতুন করে কন্দল তৈরি করবে, সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার না। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বিষয়টি যুক্তরাষ্ট্র আরো জটিল করে তুলছে এবং ইরানের পক্ষ থেকে আরো জটিল করছে, কারণ ইরান শর্তহীনভাবে এই চুক্তিতে তারা যেতে চাচ্ছে না, তারা শর্ত জুড়ে দিয়ে, কারণ যুক্তরাষ্ট্রের সাথে যে শর্তগুলো জুড়ে দিয়েছে, 5টা থেকে 6টা শর্ত জুড়ে দিয়েছে, সেই শর্তগুলো যুক্তরাষ্ট্র আদৌ পালন করবে কিনা বা মেনে নেবে কিনা, হয়তো বা 2-3টা শর্ত তারা নিতে পারে, বাকি শর্তগুলো তারা এই মুহূর্তে হয়তো বা সেটা মানতে নারাজ হবে। তবে শর্ত না মানলে তো হরমুজ প্রণালী খুলে দেবে না। তবে হরমুজ প্রণালী নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ ব্যাপক চাপের মধ্যে রয়েছে, আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে, কারণ ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সারা বিশ্বব্যাপী যেভাবে জ্বালানি সংকটে পড়েছেন, সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি সংকট, সেই সাথে সাথে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়া, জনজীবনের যে একটা দুর্ভোগ, সেটা কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে হারে হারে। আর সেটা নিয়েই যুক্তরাষ্ট্রের এক ডেমোক্রেট সিনেটর তিনি বলেছেন যে ট্রাম্প ইরান যুদ্ধে পরাজিত হয়েছে। কেন পরাজিত হয়েছেন তিনি বলছেন যে একদিকে মার্কিন যে সামরিক শক্তি ছিল সেটা একদিকে দুর্বল হয়ে গেছে, সেটা বিশ্বের কাছে প্রমাণিত, এবং ইরানের সাথে যে তারা সামরিক যুদ্ধে তারা পরাজিত হয়েছে সেটাও প্রমাণিত, এবং সেই সাথে সাথে তাদের মজুদগুলো ফুরিয়ে গেছে। এটা যখন বহির্বিশ্ব ছড়িয়ে গেছে, সেখানে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেখানে তাদের মাথা নত করতে হয়েছে এবং এই বিষয়টি নিয়ে বেশ অপমানিত হইতে হয়েছে। সেই সাথে সাথে তিনি বলেছেন যে আজকে নৌ অবরোধ থাকার কারণে অথবা হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে জ্বালানি সংকট বৈশ্বিকভাবে যেভাবে প্রভাব পড়েছে, সাথে সাথে আমাদের মার্কিন অভ্যন্তরীণ যে মার্কিন সমস্যা বা সংকট দেখা দিয়েছে, সেই কারণে যুক্তরাষ্ট্র প্রত্যেকটা জনজীবনের উপরে সেই প্রভাবটা বিস্তার করছে, যার ফলে এই যুদ্ধে ট্রাম্পের পরাজিত হওয়াটাই একদম মানে সে এক বাক্যে তিনি বলে দিয়েছেন ট্রাম্প এই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। তো দর্শক আপনারা কি মনে করছেন যে আসলে যুক্তরাষ্ট্র কি ইরান যুদ্ধে পরাজিত, না আসলে তারা নতুন করে কোনো ফাঁদ তৈরি করছে আগামী দিনে আবার নতুন করে বড় ধরনের কোনো সংঘাতে যাওয়ার জন্য? সেই বিষয়টি নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। পাশাপাশি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে অর্থ, ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও সৌদি আরব কেন নিরাপত্তার শঙ্কায় ভুগতেছেন? দেখেন, আমরা গত 2 দিন আগে দেখেছি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যৌথভাবে তাদের মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে। সেই সামরিক চুক্তির মধ্য দিয়ে এবং প্রতিরক্ষা চুক্তি যেটাকে বলে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং এর চুক্তির মূল শর্ত হচ্ছে যে কোনো একটি দেশের উপর যদি আক্রমণ হয় ধরে নিতে হবে যে 3 দেশের উপর সামরিক আক্রমণ হয়েছে, সেই ক্ষেত্রে 3 দেশ যৌথভাবে সেটার প্রতিরোধ করবে। এখন এতগুলো শক্তিশালী রাষ্ট্র মিলে যৌথভাবে তারা একটা সামরিক জোট বা প্রতিরক্ষা জোট করছে, তারপরে নিরাপত্তাহীনতায় ভোগার কারণটা কি? যেখানে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের সমর্থনও রয়েছে, অর্থনৈতিক সাপোর্টও রয়েছে, তারপরে সংখ্যায় ভুগিতেছে। এর অন্যতম কারণ হচ্ছে যে ইতিমধ্যে সৌদি আরব ইরানের সাথে তথা ওমান এবং ইরাকের মিলিশিয়াদের সাথে যুদ্ধে জড়িয়ে গিয়ে তাদের যে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সেটা 80% তারা ফুরিয়ে ফেলেছে, যেটা নিয়ে বেশ চিন্তিত, এবং এটা নিয়ে রাজ পরিবারের মধ্যেও নানান রকমের কোন্দল দেখা দিচ্ছে। সরি। তো এখন সৌদি আরব তারা আগামীতে যদি নতুন করে ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং ইরাকের মিলিশিয়া গোষ্ঠীর সাথে নতুন করে জড়িয়ে যায় সংঘাতে, সেই জায়গা থেকে সৌদি আরব আগামী দিনে যে তারা ভয়ঙ্কর একটা বিপদে পড়তে যাচ্ছে সেটা বেশ নিশ্চিত। এবং তাদের যে আসলে যে সমস্যা, সামনে যে সামরিক শক্তির দিকে সমস্যা তৈরি হচ্ছে, যদিও 3টা রাষ্ট্রের সাথে তাদের সামরিক চুক্তি হয়েছে, প্রতিরক্ষার চুক্তি হয়েছে, তারপরে তারা শঙ্কার মধ্যে রয়েছে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেলে সেখানে আসলে কতটুকু ভূমিকা পালন করবে তুরস্ক এবং পাকিস্তান,
যেহেতু তুরস্ক এবং পাকিস্তান তারা অন্যান্য রাষ্ট্রের সাথেও যৌথভাবে সামরিক চুক্তিতে আছে, পাকিস্তানও ঠিক একইভাবে তারা ভূমিকা পালন করছে এবং ইরানের সাথে পাকিস্তানের এবং তুরস্কের সাথে একটা সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে ইরানের সাথে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে তাদের ভূমিকাটি কি শুধুমাত্র কাগজে কলমে থাকবে, না তারা বাস্তবিক অর্থে তারা সরাসরি ইরানের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে যাবে? এই বিষয়টি নিয়ে বেশ তারা চিন্তিত। দর্শক, আসলে কি মনে করছেন আপনি যে সৌদি আরব যে আশঙ্কায় ভুগছেন যে তাদের অর্থনৈতিক সাপোর্ট এবং সামরিক সাপোর্ট থাকা সত্ত্বেও তারা যে সংখ্যায় ভুগতেছে, যে আগামী দিনে ইরানের সাথে বড় ধরনের সংঘাতে জড়িয়ে গেলে বা ওমানের হুতি গোষ্ঠীর সাথে এবং ইরাকের মিলিশিয়া গোষ্ঠীর সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে গেলে সেই জায়গা থেকে সৌদি আরব আসলে কতটুকু সেটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন। সেই সাথে সাথে আজকের ভিডিও এখানে রাখছি। দর্শক, কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, পরমাণু চুক্তি ছাড়াই যেখানে ইরান হরমুজ পয়েন্ট খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারেন এবং সেই সাথে সাথে ইরানের পুরো অর্থনৈতিক চাপ জোরদার করার একটা ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সেই সাথে সাথে আবারও নতুন করে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রে 20টারও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা, ওমান উপকূলে নতুন করে একটি তেলবাহী জাহাজের উপর আক্রমণ করা, এইগুলো বিষয় নিয়ে আগামী দিনে আসলে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের যুদ্ধ থামবে নাকি আসলে বড় ধরনের সংঘাতে আবারও নতুন করে জড়িয়ে পড়বে? এবং সৌদি আরব যে সংঘাতের কথা বলছে বা আশঙ্কার কথা বলছে, আসলে সৌদি আরবকে সত্যিকারই তারা আশঙ্কায় ভুগতেছে নাকি নতুন করে যুদ্ধের অপকৌশল তারা ফালানোর জন্য চেষ্টা করছে? দর্শক, আপনাদের মতামতগুলো কমেন্টসে জানিয়ে যাবেন। সেই সাথে সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন চেপে রাখবেন এবং ভালো যদি লাগে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে বের হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।